এই আইনকে মডার্নাইজ করা। 1980 যে নকল আইন ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি 16 দিনের শিক্ষামন্ত্রী হয়েছিলেন এবং আপনাদেরকে 50% বেতন দিয়ে ওনার শিক্ষার যাত্রা শুরু করেছিলেন, ডিআইএ নামক একটি প্রতিষ্ঠান দিয়ে অডিট অ্যান্ড ইন্সপেকশন আপনাদের সরকারের কাছ থেকে টাকা নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। সেই সময় এই নকলের সম্পর্কে একটি পাবলিক পরীক্ষা আইন হয়েছিল। সেই আইন জানতো না যে যুগের পরিবর্তনে আমরা এত স্মার্ট হব যে আইনকে আমরা ভায়োলেট করব, বাইপাস করব, কিন্তু কেউই কিছু করতে পারবেন না। তাহলে আইনটি প্রয়োজন রয়েছে পাল্টানো আছে? ওকে, আমরা আইন পাল্টাচ্ছি। আগের পাবলিক পরীক্ষা ছিল পরীক্ষার হলে খাতায় নকল কররত অবস্থায় যদি শিক্ষক তাকে ধরে, অনলি দেন আপনি তাকে বিচারের ব্যবস্থা করতে পারেন, কিন্তু শিক্ষককে কিছু করার বিধান ছিল না। আপনি খাতা নিয়ে নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবেন, কিন্তু পরীক্ষা কররত অবস্থায় ধরা হয়নি, আইন সেই জায়গায় সুযোগটি ছিল না। কারণ আগের দিনে মানুষ সিনসিয়ার ছিল, শিক্ষকদের সামনে নকল করবে এই সাহসী তো কারোর ছিল না। আইনের প্রয়োজন হবে কেন? তবু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই আইনটা করেছিলেন বলেই আমি 2002, 2003, 2004, 2005, 2006 এসে নকলের 40 খাওয়া, দাফন কাফন করা সব করেছিলাম। হয়েছিল তখন? তাহলে এই নকল আবার পুনর্জন্ম নেবে, এটা কিন্তু আমার ধারণায় ছিল না। তাহলে নকলের মডেল পরিবর্তন হয়েছে। সেই জন্যই বলছি মানসম্মত শিক্ষার প্রয়োজন হয়েছে। নকলের মডেল শেষ, ওই শব্দিক অর্থ নকলের আর এখন সেই প্রয়োজনীয়তা নেই। এখন নকল শুরু হয়েছে ডিজিটাল। এখন নকলের সহযোগিতা করছেন শিক্ষকরা। কিভাবে? খাতায় উত্তর দিয়ে দিচ্ছেন। এম আই ক্লিয়ার? নাম্বার বাড়িয়ে দিলে নকল করার কোনো প্রয়োজন আছে? খাতায় লিখলেই কি লিখে তারা জানেন? ওই প্রশ্নপত্র যে থাকে ওইটাই খাতায় লিখতে থাকে, মানে খাতা ভর্তি লেখা থাকতে হবে, উত্তরের সাথে কোনো সম্পর্ক থাকতে হবে না। তাহলে নকলের মডেল পাল্টিয়েছে। কারা করছেন? শিক্ষকরা করাচ্ছেন। তাহলে আমি কি বলবো যে 2002 সালে আমি আমেরিকা থেকে, ইউরোপ থেকে শিক্ষক ইম্পোর্ট করে কি আমি নকল বন্ধ করেছিলাম? ইম্পোর্ট করে। আপনারা করেননি? আপনারাই করেছেন। আবার 2001 আগে নকলের সহযোগিতা আপনারাই করিয়েছিলেন। আবার 2001 থেকে 2006 পর্যন্ত আপনারাই বন্ধ করিয়েছিলেন। তাহলে কি শিক্ষক নকল করার সহযোগিতা করে না সরকার করে? কোনটা? কে করে? হ্যাঁ, সরকার, শিক্ষকরা না। যদি শিক্ষকরাই করত তাহলে 2006 সালে নকলের দাফন কাফন হতো না। এম আই রাইট? ওকে। তারপরে সরকার আসলেন, এই নকল শব্দটার প্রয়োজন হয় নাই, তারা নকলের ভিন্ন রূপে নকল হতো, শিক্ষকরা খাতায় লিখে দিতেন, প্রশ্নপত্র ফাঁস হতো। তাহলে এখন কি অবস্থা হবে বলুন? 2025 সালে দেখা গিয়েছে শিক্ষকরা খাতায় বাড়তি নাম্বার দেয়নি এবং নকলের সহযোগিতা তেমন একটা করেনি, ড্রপ করলো রেজাল্ট, তাই না? তাহলে এটা প্রমাণিত যে আমাদের পরিবেশ, শিক্ষা, মানসম্মত শিক্ষা এখন আর নেই।